আচ্ছা, নমস্কার। মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককেই স্বাগত। তো তোমরা এএনএম জিএনএম বা জেনপাস ইউজির ক্যান্ডিডেট যারা রয়েছো, তোমাদের তো যাকে বলে রেজাল্ট আসন্ন। তো কবে রেজাল্ট, সম্ভাব্য ডেট কবে হতে পারে, তোমাদের জেনপাস ইউজি, এএনএম জিএনএম এবং তোমাদের ভেরিফিকেশন পদ্ধতি কেমন করে হয় বা কাউন্সিলিং পদ্ধতিটা তোমাদের কিভাবে হয়, এবং তারপরেই তোমাদের কাউন্সিলিং পদ্ধতিতে কাউন্সিলিং পদ্ধতিতে অংশগ্রহণ করার ক্ষেত্রে জিএমআর বা তোমাদের ক্যাটাগরি র্যাঙ্ক এগুলোর উপর বেস্ট করে তোমাদের চয়েস ফিলিংয়ের যে কিভাবে করবে সেটাও আমি একটু ধারণা দেব। আর পাশাপাশি তোমাদের হচ্ছে এএনএম 2022-24 তোমাদের যে পোস্টিংয়ের বিষয়টা তোমরা বলেছিলে যে স্যার কোনো আপডেট আছে কিনা, সে বিষয়টা বলবো। অবশ্যই ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা একটু শেয়ার করবে এবং হাইপ করবে, ঠিক আছে? তো দেখো, প্রথম কথা বলি, তোমাদের 22-24 এএনএম যারা করেছো, তোমাদের 7 তারিখে ছিল লাস্ট ডেট। তো সার্টিফিকেট নিয়ে ওবিসি, এসসি, এসটি এগুলো তোমাদের স্বাস্থ্য ভবনে গিয়ে জমা দেওয়ার লাস্ট ডেট ছিল। তো এবার তোমার অপেক্ষায় আছো যে পোস্টিংটা তাহলে কবে দেবে। তো পোস্টিং দেখো, সেই যে পোস্টিংয়ের একদম যে অফিসিয়ালি সেরকম কোনো আপডেট কিন্তু এখন নেই। হ্যাঁ, সেগুলো তোমাদের সার্টিফিকেট জমা পড়েছে, সেগুলো গুছিয়ে নিয়ে তারপরে ওবিসির কেসটা সম্ভবত দেখো গতকালকে মনে ছিল, আমি আপডেটটা নিতে পারিনি। তো ওবিসি কেসটা কি হলো না হলো, তো সেটার উপর ডিপেন্ড করেই তোমাদের কিন্তু পোস্টিংগুলো দেয়া হবে। তবে তোমরা যেটা তোমাদের প্রথম যেদিন গিয়েছিলে সেখানে, সেখানে যে যিনি ম্যাডাম ছিলেন তোমাদের সাথে দুজন, ওনারা বলেছিলেন যে পরবর্তীতে নভেম্বরে কিন্তু আসার কথা বলেছিলেন আবার স্বাস্থ্য ভবনে। তোমরা প্রত্যেকে, আমি তোমাদের জন্য বলছি, প্রত্যেকেই যে কলকাতার আশেপাশে যারা আছো, আশেপাশে ডিস্ট্রিক্টগুলো থেকে তোমরা মিনিমাম তোমরা 30-40 জনের মতো তোমাদের গ্রুপে আলোচনা করো, 30-40 জন সিলেক্ট করে তোমরা স্বাস্থ্য ভবনে যাবে। হ্যাঁ, সোমবার নাগাদ তোমরা যেতে পারো। গিয়ে তোমরা সেই বিষয়টা একটু খবর নেবে যে ম্যাডাম আমাদের তো এই বিষয়গুলো হয়ে গেল, তো এরপরে পোস্টিং রিলেটেড তাদের কাছে কি আপডেট রয়েছে সেটা একটু তোমরাই জেনে আসবে বিষয়টা, ঠিক আছে? এখন অফিসিয়ালি খবর পাওয়া যাচ্ছে না, আজকে তো যাকে বলে স্যাটারডে, কালকে সানডে, তো খবর পাওয়া যাচ্ছে না। তোমরা সোমবারে তোমরা নিজেরাই গেলে ভালো হয়। যাই হোক, তো তোমাদের এটুকুই আমি জাস্ট বলবো বা সাজেস্ট করব। এরপরে তোমরা দেখো এএনএম জিএনএম 2025 বা জেনপাস ইউজি ক্যান্ডিডেট তোমরা রয়েছো, তোমাদের রেজাল্ট কি আগামী সোমবারে আসতে চলেছে। প্রথমে বলি যে জেনপাস ইউজির রেজাল্ট সম্ভবত আগামী সোমবার আসতে পারে। জেনপাস ইউজি তোমরা যারা দিয়েছো বিএসসি নার্সিং বা প্যারামেডিক্যাল কোর্সগুলোর জন্য, তো তোমাদের আগে রেজাল্ট পাবলিশড হবে, তারপরে পরেই তোমাদের হচ্ছে এএনএম জিএনএম রেজাল্ট, অর্থাৎ 10-12-র মধ্যেই তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশড হয়ে যাচ্ছে। অর্থাৎ আগামী সপ্তাহে এএনএম জিএনএম, জেনপাস ইউজি, বাকি যে এন্ট্রান্সগুলো আছে সবারই কিন্তু আগামী সপ্তাহে রেজাল্ট পাবলিশ হতে চলেছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবার রেজাল্টের পরের কি ধাপগুলো রয়েছে সেগুলো আমি বলি। রেজাল্ট পাবলিশড হলেই তোমরা তোমাদের যে র্যাঙ্ক কার্ড সেটা ডাউনলোড করতে পারবে। ডাউনলোড করে তোমাদের জিএমআর র্যাঙ্ক একটা থাকবে প্রত্যেকের ক্ষেত্রে, জিএমআর জেনারেল মেরিট র্যাঙ্ক সেটা একটা থাকবে। পাশাপাশি ক্যাটাগরি র্যাঙ্ক থাকবে তোমাদের, যদি যার যে ক্যাটাগরি আছে, যদি ইউআর ক্যান্ডিডেট হয় তাদের তো জিএমআর অনলি থাকছে, আদার্স ক্যাটাগরি নেই। যারা অন্য ক্যাটাগরিতে বিলং করছে, এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস, সিডি, তাদের আলাদা থাকছে। ফিমেলদের ক্ষেত্রে এএনএম জিএনএমে তোমাদের যে এএনএম র্যাঙ্ক থাকছে, এএনএম এর ক্ষেত্রে আবার জিএমআর, আবার কাস্ট র্যাঙ্ক সেটাও থাকছে। তো এই বিষয়গুলো দেখো, এই বিষয়গুলো কিন্তু তোমরা র্যাঙ্ক কার্ডের মধ্যে পাবে। তো র্যাঙ্ক কার্ডের মধ্যে পেয়ে গেলে তারপরে কি হবে, তারপরেই তোমাদের দেখা গেল যদি ধরে নেই
সোমবারে কারো রেজাল্ট দিল জেনপাস বা জেনপাস ইউজি বা তোমাদের পোস্ট বেসিকে যারা দিয়েছো এন্ট্রান্স, তো তোমাদেরও যদি দিয়ে দেয়, তো সোমবার থেকেই হয়তো বা তোমাদের যে রেজিস্ট্রেশন পদ্ধতি শুরু হয়ে গেল। ঠিক আছে, মানে তোমাদের কাউন্সিলিং প্রক্রিয়া অংশগ্রহণ করার ক্ষেত্রে। এবার যে এই যে রেজিস্ট্রেশন পদ্ধতি যে অংশগ্রহণ করতে গেলে তোমাদের যে ডিটেলসগুলো দিতে হয়, আমি তোমাদের সেটা দেখাবো। যে যখন রেজিস্ট্রেশন পদ্ধতি কমপ্লিট করবে কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করার জন্য, সেটা প্রত্যেকে করতে হবে। তো তখন তোমাদের চয়েস ফিলিংটা করতে হয়। তো সেটা তোমাদের জিএমআর কত, ক্যাটাগরি র্যাঙ্ক কত, সেই অনুযায়ী তোমাদের কিন্তু কলেজগুলো সাজাতে হয় এবং একটা অটোমেটিক ধারণা পাওয়া যায় যে আমি গভর্নমেন্ট কলেজে পাবো কি না। বিএসসি নার্সিং বা তোমাদের প্যারামেডিক্যালেই বলো, হ্যাঁ ঠিক আছে, তোমাদের বিএসসি নার্সিংয়ে যেমন 2000-এর কাছাকাছি সিট থাকে, আর এবার হয়তো বৃদ্ধি যদি কিছুটা পায় ভালো কথা। আর প্যারামেডিক্যালের বা গভর্নমেন্ট সিট মোটামুটি তোমাদের 150-200-র মতো থাকে। ঠিক আছে, আমাদের যেমন এখানে জেনপাসের একটা আছে, এটা 2023-এর, ঠিক আছে, তো 24-এরটাও রয়েছে। তো মোট কথা তোমরা রেজাল্ট পেলেই তোমাদের কিন্তু কাউন্সিলিংয়ের তোড়জোড় শুরু হবে, রেজিস্ট্রেশন পদ্ধতি চালু হবে, 3 দিন সময় পাবে। এবার তার মধ্যেই তোমাদের সিট ম্যাট্রিক্সটা প্রকাশ হয়ে যাবে এবং তোমাদের রেজিস্ট্রেশন যে পদ্ধতি কলেজ ধরে ধরে তোমার চয়েস ফিলিং রেজিস্ট্রেশন করতে হবে। ঠিক আছে, চয়েস লক করলে তারপরে তোমাদের ফার্স্ট আউট অ্যালটমেন্ট আসবে। এবার তুমি যে চয়েস ফিলিং করবে বা ভেরিফিকেশনে তোমাদের তারপরে যখন চান্স পাবে অ্যালটমেন্টে, তো তুমি আচ্ছা চয়েস ফিলিংয়ের বিষয়টা বলি। জিএমআর বেস করে দেখো, আমি এএনএম জিএনএম তোমরা যারা ক্যান্ডিডেট আছো বা জেনপাসও বলতে পারো, এএনএম জিএনএম এর ক্ষেত্রে বিশেষ করে তোমাদের যে জিএমআরটা থাকে সেখানে কিন্তু মিক্স থাকে, অর্থাৎ মেল ক্যান্ডিডেট ফিমেল ক্যান্ডিডেট উভয়ই কিন্তু জিএমআর এর মধ্যে থাকে। সেক্ষেত্রে দেখা গেল কারো জিএমআর যদি 8000 হয়, সেই 8000-এর মধ্যে এবার যে তোমাদের নার্সিংয়ে বা এএনএম বলো বা এএনএম না জিএনএমটা, শুধু জিএনএমে ফিমেল কতগুলো আছে, মেল কতগুলো ঢুকে আছে, সেটা কিন্তু একটা বড় ভাইটাল ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। তো সেক্ষেত্রে যে প্রেডিকশন করা যে তুমি 8000 জিএমআর হলে বা 7000 জিএমআর হলে তুমি ক্যাটাগরিতে বা দেখা হলো ইডাব্লিউএস তোমার ক্যাটাগরি বা এসসি ক্যাটাগরি, তাহলে সেই ক্যাটাগরির র্যাঙ্কটা হয়তো তোমার কম থাকবে। ঠিক আছে, সেই ক্যাটাগরি তুমি পাবে কি না সেটা মোটামুটি একটা কিন্তু আন্দাজ করা যায়, সঠিকভাবে করা মুশকিল, তবে আন্দাজ করা যায় একটু। ঠিক আছে, তো তার উপর বেস করে তোমাদের কিন্তু চয়েস ফিলিংটা করতে হবে। ঠিক আছে, যে আমি এই জিএমআর বা এই ক্যাটাগরি র্যাঙ্কে যে কোন কলেজগুলো পেতে পারি সেই সম্পর্কে ধারণাটা থাকতে হবে। ঠিক আছে, তো তারপরে চয়েস ফিলিংটা করবে। ঠিক আছে, সেই অনুযায়ী চয়েস ফিলিং করে। এবার তোমাদের সব থেকে ভাইটাল যেটা ভেরিফিকেশন, তোমাদের কোনো ডকুমেন্টস কিন্তু তোমাদের এই যে কাউন্সিলিং পদ্ধতিতে রেজিস্ট্রেশনের সময় সেটা কিন্তু লাগে না, তোমাদের ডিটেলস তোমরা দিয়ে দেবে। ঠিক আছে, দিয়ে দেওয়ার পরে ভেরিফিকেশনটা হয় অ্যালটমেন্ট হওয়ার পরে ফার্স্ট রাউন্ড যে কাউন্সিলিং, সেখানে কলেজ তুমি যদি পাও তাহলে সেই কলেজে ডেট দেওয়া হবে যে তোমার এত তারিখ থেকে এত তারিখে সেই কলেজে ভেরিফিকেশান ফিজিক্যাল ভেরিফিকেশান করতে হবে। তাহলে তুমি সেই তারিখে চলে গেলে, সে তারিখের মধ্যে সেখানে ফিজিক্যাল ভেরিফিকেশান করলে, ফিজিক্যাল ভেরিফিকেশানে যদি তোমার সাকসেসফুল হয় এবং তুমি যদি সেই কলেজে অ্যাডমিশন নিতে চাও তাহলে অ্যাডমিশন নিয়ে নেবে। আর যদি বলো যে আমি অ্যাডমিশন নেব না, আপগ্রেডেশন করব, তাহলে তোমার জন্য আপগ্রেডেশন ইয়েস আছে অপশন, পরের রাউন্ড আপগ্রেডেশন রাউন্ড, সেকেন্ড রাউন্ড যেটাকে বলি। তো সেখানে তোমার আপগ্রেডেশন মানে তোমার উপরের দিকের কলেজগুলো যেগুলো থাকবে সেগুলো তো আপগ্রেড হয়ে যেতে পারবে, নিচের দিকের কলেজগুলোতে আসতে পারবে না। তাহলে চয়েস ফিলিং তো এমনভাবেই করবে যাতে আপগ্রেড হয়ে আমি উপরের আমার পছন্দের কলেজগুলো আসতে পারি, অর্থাৎ প্রথমের দিকে তোমাদের চয়েস মতো ওই জন্য কলেজগুলো দেওয়া হয়, সেটাই হচ্ছে চয়েস ফিলিং। ঠিক আছে, অনেক সময় তুমি একটা কলেজে অ্যাডমিশন হবে, ঠিক আছে, সেটা নিচে দিয়ে দিয়েছো, এবার তুমি পেয়েছো সাপোজ 7 নাম্বার একটা কলেজ, আর ওই কলেজটা ছিল 8 নাম্বারে, তুমি 7 নাম্বারটা পেয়ে গেছো, তোমার 8 নাম্বারটা হলে সুবিধা হতো, তাহলে তুমি চয়েস ফিলিংয়ে ভুল করছো। এবার তুমি আপগ্রেড ইয়েস করলেও তুমি কিন্তু 8 নাম্বারে যেতে পারবে না, 7 থেকে 6-এ যেতে পারবে, কিন্তু 8-এ যেতে পারবে, আপগ্রেড মানে তুমি উপরের দিকে কলেজগুলো যেতে পারবে। তাহলে সেক্ষেত্রে এই জিনিসটা ভাইটাল। ঠিক আছে, তো যাই হোক, অপেক্ষায় থাকো,
সোমবার সম্ভবত রেজাল্ট আসতে চলেছে, আগামী সপ্তাহে প্রত্যেকের রেজাল্ট আসবে, এটা আমি বলে রাখি। এবং কাউন্সিলিংয়ের জন্য তোমরা যাবতীয় ডকুমেন্টস, ওবিসি এনসিএল, তারপর প্রোফর্মা 1 তোমাদের রেডি করো, আর প্রোফর্মা 2 যেটা সেটাও রেডি রাখো। আর যাদের বিটা দরকার প্রোফর্মা, তারা সেটা রেডি করবে, ঠিক আছে? এগুলো রেডি করে রাখো অবশ্যই। তোমাদের কিন্তু মানে সময় যেহেতু কম থাকবে, তাড়াতাড়ি দ্রুত করে ফেলবে এগুলো, ঠিক আছে?